আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঈদের কেনাকাটার সম্পর্কে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের এই ভিডিওটি পুরো দেখার পরে আপনার চক্ষু অশ্রুতে ভরে যাবে এবং এই ঈদে শপিং করার ইচ্ছে আপনার অনেকটাই কমে যাবে। প্রিয় দর্শকবিন্দু, ভিডিওটি শুরু করার আগে আপনাদের আগেই বলে রাখি, ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ঈদের আগের দিন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নিজ স্বামীকে ডেকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদার রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি এসে গিয়েছিল। উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্ব বহাল রাখবে কি না। চিঠি পাঠ করার পর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর কোনো প্রতিউত্তর না করে বরং সেদিন তিনি এতটাই কেঁদেছিলেন যে তার চোখের পানিতে তার সমগ্র দাড়ি ভিজে গিয়েছিল। আর তিনি হাত তুলে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। প্রিয় দর্শকবিন্দু, একবার ভেবে দেখুন তো, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি শাসক অথবা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর মতো অর্থমন্ত্রী যদি এখন আমাদের দেশে থাকতো, তাহলে কতই না সুন্দর এবং স্বাভাবিকভাবে এখন মানুষ জীবনযাপন করতে পারত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।